হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সামসন। দেখো, আজকে আমরা যে টপিকটা শুরু করছি এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এর আগে আমি তোমাদের কয়েন রিলেটেড মানে টাকা পয়সা যতগুলো অঙ্ক আছে সেগুলো আমি করিয়ে দিয়েছি এবং তোমাদের ডাইস থেকেও কিছু রিজনিং করে দিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষা আসে। আজকে আমি শুরু করছি যেগুলো তোমাদের অসাধু ব্যবসায়ী, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস থেকে তোমাদের অসাধু ব্যবসায়ী যে কোশ্চেনগুলো থাকে সেগুলো কিন্তু পরীক্ষা আসে। তো এই টাইপটা আমরা আজকে কভার করে নেবো, ঠিক আছে। তাহলে চলো ভিডিওটা শুরু করি, একদম সময় নষ্ট করবো না, সামনে তোমাদের পরীক্ষা আছে। ওকে, তোমাদের প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মিনিট তোমাদের জন্য কাউন্ট হবে, ঠিক আছে। তো ভালো করে পড়াশোনা করো, পরীক্ষার সামনে আছে, একদম সময় নষ্ট করবো না, ঠিক আছে। বলেছে কি, একজন অসাধু ব্যবসায়ী তার দ্রব্য ক্রয় মূল্য বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির বদলে 800 গ্রাম ওজন দেয়। একদম সোজা সোজা অঙ্ক সবগুলো আছে, তোমাদের এই টাইপের অঙ্কগুলোই পরীক্ষা আসে, এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে। কি বলেছে, একজন অসাধু ব্যবসায়ী তার দ্রব্য ক্রয় মূল্য বিক্রি করার দাবি করে, যত টাকা দিয়ে কিনেছে তত টাকা দিয়ে সে বিক্রি করবে, ভালো কথা। কিন্তু 1 কেজির বদলে 800 গ্রাম ওজন দেয়। 1 কেজির বদলে 800 গ্রাম ওজন হয়, একটি ভুল বাটখারা ব্যবহার করে, তার লাভের শতাংশ কত? দেখো, কেউ যদি যত টাকা দিয়ে কিনছে তত টাকায় বিক্রি করে, সে প্রফিট করবে কথা, তাহলে সংসার চলবে কি করে? তাকে তো কিছু কামাতে হবে। কি করে কামাচ্ছে? সে ওজনে কম দিচ্ছে, সে দেওয়ার কথা 1 কেজি দিচ্ছে 800 গ্রাম, তাই না? আমি ধরে নেব 1 কেজি বস্তু, আমি ধরে নেবো কি, আমরা সকলেই জানি 1 কেজি বস্তু মানে কি 1000 গ্রাম। 1000 গ্রাম, 1000 গ্রাম আমি ধরে নেবো প্রত্যেক গ্রাম বস্তুর দাম, প্রত্যেক গ্রাম চিনি বলো যাই বলো না কোনো, যা সে বিক্রি করছে প্রত্যেক গ্রামের দাম 1 টাকা। মানে যদি সে 1000 গ্রাম বিক্রি করতো তাহলে সে 1000 টাকার জিনিস বিক্রি করতো, 1000 টাকার জিনিস বিক্রি করতো। কিন্তু সে কত টাকার জিনিস, কতগুলো বিক্রি করছে? 800 গ্রাম। কতগুলো বিক্রি করছে? 800 গ্রাম সে বিক্রি করছে, মানে সে 800 টাকার জিনিস বিক্রি করছে। কত টাকার জিনিস? 800 টাকার জিনিস সে বিক্রি করছে, 800 টাকার জিনিস সে বিক্রি করছে এবং লাভ করছে কত টাকার জিনিস? 200 টাকা। টোটাল বিক্রি করার কথা ছিল 1000 গ্রাম, তার মধ্যে 800 গ্রামের বিক্রি করছে, 200 গ্রাম জিনিস সে কম দিচ্ছে। 200 গ্রাম আমি ধরে নিয়েছিলাম 1 গ্রাম সমান সমান 1 টাকা, তাহলে 200 গ্রাম সে বেশি লাভ করছে, মানে উপরে হবে 200, উপরে হবে 200, যেটা লাভ করছে সেটা উপরে, আর যে দামে সে, যেটা তার ক্রয় মূল্য অ্যাকচুয়াল পড়ছে, ক্রয় মূল্য অ্যাকচুয়াল সেটা নিচ্ছে হবে। তাহলে 200/100, 800 × 100। এটা খুব বেসিক মেথড, আমি নর্মালি এই মেথড অঙ্ক করাই না, তোমাদের এটা করে নাও, ঠিক আছে। যদি তোমরা কাটাকাটি করো, এখানে যদি তোমরা কাটাকাটি করো, আমি তোমাদের মেথডে করাচ্ছি, আমি আমার মেথডও তোমাদের করে দেখাচ্ছি, ঠিক আছে। এই 2 কাটবে, ঠিক আছে। 4 দিয়ে যদি কাটি, আচ্ছা 8 দিয়ে কাটলে 8 25 200 হবে, ঠিক আছে, ডিরেক্ট, ঠিক আছে। 25%, অ্যান্সার কত হয়ে যাবে? 25%, ঠিক আছে। বাট তোমরা এক্সাম হলে কি করে অঙ্কটা করবে? এক্সাম হলে কি এত কিছু করবে? না, করবে না। কি বলেছে কত? 800 গ্রাম, মানে 200 গ্রাম উপরে 200/800 হবে। মনে মনে মেন্টালি এগুলো ক্যালকুলেশন করবে, মেন্টালি ভাববে উপরে আছে 200, নিচে আছে কত? 800, ঠিক আছে। 1/4, 1/4 মানে কি 25%। আমি তোমাদের বুঝিয়েছিলাম ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন তোমরা কীভাবে কনভার্ট করবে। 1/4 মানে 200%, 1/5 মানে 1/4 মানে 25%, 1/5 মানে 20%, ঠিক আছে। 1/6 মানে 16/2/6%, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের পার্সেন্টেজ টু ফ্র্যাকশনে কনভার্সন, ঠিক আছে। দেখো নেক্সট অঙ্ক যদি করি আমি, নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে। ওকে, এরপরে আমরা পেন পেপার চেষ্টা করবো অ্যাভয়েড করার। একজন অসাধু ব্যবসায়ী দাবি করে যে তার বিক্রয় মূল্য তার ক্রয় মূল্য সমান, কিন্তু 1 কেজির বদলে 900 গ্রাম দেয়। সেম অঙ্ক বলে, একজন ব্যবসায়ী আছে, সে বলছে যে আমি কোনো একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসি বা চিনি কিনে নিয়ে আসি, সেটাকে আমি যে দামে কিনছি সে দামে বিক্রি করছি, মানে কোনো প্রফিট লস করছি না, কিন্তু আমি ওজনে ঘাটতি করছি, ওজনে কম দিচ্ছে, 100 গ্রাম কম দিচ্ছে, তাহলে নিচে হবে 900 আর উপরে হবে 100। কেন 100? এই 100 গ্রাম তার প্রফিট, এটা কি তার প্রফিট, ঠিক আছে। এটাতে সিপি পড়ে যাচ্ছে, কস্ট প্রাইস পড়ে যাচ্ছে। কেন? সে 900 গ্রাম জিনিস বিক্রি করছে, অ্যাকচুয়ালি সে 1 কেজি জিনিস যদি 1000 টাকা দিয়ে কিনে, তো 900 গ্রাম জিনিসের কস্ট প্রাইস কত পড়ে আছে? 900 গ্রাম 900 টাকা। 900 টাকার জিনিসে 1000 টাকা বিক্রি করছে, 100 টাকা লাভ করছে, তাই না? 100 টাকা লাভ মানে 1/9, 1/9 মানে কি 1/9 বা 100/900 লিখতে পারো তোমরা, 100/900 লিখতে পারো, ইন্টু 100 করবে, ঠিক আছে। তোমরা ক্যালকুলেশন করে নেবে, কত হবে? 1/9 সমান কত হবে? 11 সমস্ত 11 15 1 9, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এটা অ্যান্সার হবে, ঠিক আছে। 9 9 11 99, 1/9, ঠিক আছে, এটা অ্যান্সার। ক্লিয়ার? একদম সোজা অঙ্ক তোমাদের, এগুলো তোমাদের অ্যাকচুয়ালি পেন পেপার ইউজ করার মতো অঙ্ক না এগুলো। ওকে, কি বলেছে? একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্য দ্রব্যটি বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির বদলে 950 গ্রাম ওজন ব্যবহার করে, সে কত শতাংশ লাভ করলো? এবার এই অঙ্কটা আমরা পেন পেপার ছাড়াই করব, ঠিক আছে।
এই অঙ্কটা আমরা পেন পেপার ছাড়াই করবো। দেখো তোমরাও চেষ্টা করো পেন পেপার ছাড়া। 950 গ্রাম সে প্রোডাক্ট দিচ্ছে, কত টাকা লাভ করছে? দেওয়ার কথা ছিল 1 কেজি, দিচ্ছে কত? 950, মানে 50 গ্রাম সে লাভ করছে। তো উপরে 50 নিচে 950, উপরে 50 নিচে 950, ভালো করে বোঝো। উপরে চোখটা বন্ধ করো, কানটা বন্ধ করো, একদম মাথার মধ্যে ব্রেনের মধ্যে একটা পেপার খুলে নাও, ভেবে নাও তুমি এখানে লিখছো, ঠিক আছে? একদম চোখ বন্ধ করো সবাই। দেখো আমি অঙ্ক করানো মানে তোমাদের পেন পেপার বন্ধ, পেন পেপার খোলা যাবে না। উপরে 50 আছে, নিচে 950, মানে উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটে গেল, থাকলে উপরে 5 নিচে 95, 1/19। 1/19 মানে কি? আমি তোমার পার্সেন্টেজ ফ্র্যাকশন পড়িয়েছি। 1/19 মানে কি? হ্যাঁ, 5 5 19, 5 5 19 মানে কি? 5%। 5 5 19 মানে কি? 5 5 19 মানে 5.25% হবে আনসার। সরি, এটা হবে আনসার, ঠিক আছে? 5 5 19 হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? 5 5 19 হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? নেক্সট। আচ্ছা, যারা বুঝতে পারলো তাদের জন্য করেই দিই অঙ্কটা আমি। অনেকে তোমরা আছো যারা বুঝতে পারো নাই, যদি বুঝতে পেরেছো তোমরা একটু এই কোশ্চেনটা একটু ভিডিওটা আগিয়ে নাও, একটু টেনে নাও, তাহলে তোমরা নেক্সট অঙ্কটা পেয়ে যাবে, ঠিক আছে? যাদের বুঝতে পারো তাদের জন্য করাচ্ছি। তাহলে উপরে হবে কত? উপরে হবে 50, নিচে হবে কত? 950, ঠিক আছে? ইন্টু 100, ঠিক আছে? এই শূন্য কেটে যাবে, থাকলো কত? উপরে উপরে উপর 5 দিয়ে কাটে 1/19, ঠিক আছে? উপরে থাকলো 100, নিচে থাকলো 19। এবার এটাকে ভাগ করো, এর থেকে সোজা আর কি হবে, ঠিক আছে? 5 19 কত হবে? 5 19 95, থাকলো কত? 5। এখানে পয়েন্ট দিয়ে শূন্য নিয়ে আসো, ঠিক আছে? 19 3 19 57, 19 দুগুণে 38, 19 দুগুণে 38। আর করবো? আর 5.2 তো চলে আসলো, এটাই আনসার হবে, ঠিক আছে? আর করার প্রয়োজন পড়ে না। যারা যারা পারছো খুব ভালো কথা, তোমরা নেক্সট অঙ্কতে চলে যাও। তোমরা যারা যারা অঙ্কগুলো পারবে সেই অঙ্কগুলোকে তোমরা কমেন্টে জানিয়ে দেবে যে অ্যান্সার দিয়ে নেক্সট অঙ্ক করে নেবে, ঠিক আছে? আর দেখবে আমি যে প্রসেসে করছি তোমরা কি সেই প্রসেসে করছো নাকি ডিটেল মেথডে করছো, ঠিক আছে? লকডাউনের সময় একটি রাজ্য সরকার প্রত্যেক ব্যক্তিকে 2 কেজি চাল ক্রয় মূল্য দেয়, 2 কেজি চাল ক্রয় মূল্যে দেয়, কিন্তু 2 কেজির বদলে 1800 গ্রাম ভুল ওজনে ব্যবহার করে। সরকারের লাভের শতাংশ কত? এখানে সরকারও লাভ করছে। সরকার তো আমাদের এমনিতেই বোকা বানায়, তাই না? এখানে এবার লকডাউনেও বোকা বানিয়ে, সবখানেই বোকা বানায় আমাদের, আর বোকাই হচ্ছি। অ্যাকচুয়ালি এখানে অনেক কম বোকা বানাচ্ছে, আমাদের যে লেভেলে বোকা বানায় সেটা তো অনেক বড় লেভেল, ঠিক আছে? তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের ভাবা তোমাদের লাইফটার সঙ্গে কি লেভেলে খেলছে। কখন ওবিসি নিয়ে খেলছে, কখন কাস্ট সার্টিফিকেট নিয়ে খেলছে, কখন এটার ডিলে, কত ওটার ডিলে, কোথায় রেড টেবিজম, কোথায় কারাপশান, পরীক্ষা হলে এত কারাপশান, 80% সিট এমনিতেই ভ্যাকেন্সি ফুল হয়ে যাচ্ছে, বাইরের থেকে সব টাকা পয়সা দিয়ে করে নিচ্ছে, যারা অ্যাকচুয়াল ক্যান্ডিডেট ওরা চাকরি পাচ্ছে না। তাহলে কি লেভেলে খেলছে ভাবো। এখানে তো অনেক ভালো, মানে 200 গ্রাম চাল কম দিয়েছে, খুব ভালো কথা ভাই। তুই অ্যাটলিস্ট রিক্রুটমেন্ট করা, সবাইকে এমপ্লয়মেন্ট দে, ঠিক আছে? মানুষের সঙ্গে ডুপ্লিসিটি করিস না। যেগুলো আমাদের বিভিন্ন স্কিম আছে, এই স্কিমগুলো ঠিকঠাক করে ইমপ্লিমেন্ট কর, সেগুলো করেন। এখানে খুব ভালো কাজ করেছে, ঠিক আছে? বলেছে কি বলেছে? দেওয়ার কথা 2 কেজি, দেওয়ার কথা কতগুলো? 2 কেজি। 2 কেজি 2 কেজি মানে কি? 2000 গ্রাম, 2000 গ্রাম, কিন্তু দিচ্ছে কতগুলো? 1800 গ্রাম। মানে সে 1800 গ্রামের প্রোডাক্ট সে বিক্রি করছে, মানে 1800 গ্রাম টাকা 1800 টাকা সে প্রোডাক্ট বিক্রি করছে। কতগুলো লাভ করছে? 200 টাকা লাভ করছে। 200 ইন্টু 100, ঠিক আছে? তোমরা এটা করবে যারা যারা বুঝতে পারো নাই, ঠিক আছে? আমি তো নর্মাল এটা করবো না। 1/9 মানে কি? 1/9, 1/9 মানে কি? এটা অ্যান্সার হবে, অপশন এ অ্যান্সার হবে। কি করে অ্যান্সার হবে? এই 2 শূন্য, এই 2 শূন্য কাটবো আমি, 2 দিয়ে কাটি, মানে 100 হবে উপরে, আরো 9 দিয়ে, 100কে তুমি 9 দিয়ে ভাগ করো, 9 11 কত? 99, 1/11, 1/9 মানে এটাই অ্যান্সার হবে, ঠিক আছে? নেক্সট 3 নম্বর অঙ্কটা। একজন বিক্রেতা তার দ্রব্য বিক্রি করার জন্য 1 কেজির বদলে 920 গ্রাম একটি বস্তু ওজন ব্যবহার করে। যখন সে তার দ্রব্য ক্রয় মূল্যের উপর 15% লাভে বিক্রি করে, তখন প্রকৃত লাভের শতাংশ কত? দেখো এই অঙ্কটা তোমাদের একটু স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক। স্ট্যান্ডার্ড কি তোমাদের একটু তোমাদের লেভেলটা আপ হয়েছে, স্ট্যান্ডার্ড লেভেল অঙ্ক, এটাও বেসিক অঙ্ক, ঠিক আছে? কি বলেছে? 1 কেজির পরিবর্তে 920 গ্রাম ওজন দিচ্ছে, মানে অ্যাকচুয়ালি দেওয়ার কথা সে 1000 গ্রাম, ঠিক আছে? 1000 গ্রাম সে প্রোডাক্ট দেওয়ার কথা, কিন্তু দিচ্ছে কতগুলো? দিচ্ছে কতগুলো? 920 গ্রাম। ভালো কথা, দিচ্ছে কতগুলো? 920 গ্রাম। আবার ও কি করছে? 920 গ্রাম দিচ্ছে, এখানে ওজনও তোমাকে ঠকাচ্ছে। তারপর আবার কি ঠকাচ্ছে? সে ক্রয় মূল্যের উপর 15% লাভ, মানে যত টাকা দিয়ে সে কিনেছে তার থেকে 15% বেশি দামে বিক্রি করছে। মানে যদি সে 1000 টাকা দিয়ে কিনে, তার হচ্ছে 15% বেশি দামে সে বিক্রি করছে। 1000-এ 15% কত? 150। 1000-এ 15% কত? 150। মানে কি করে করবে তোমরা? 1000 গুণ 115/100, এটা করবে, ঠিক আছে? বা আমি তোমাদের বুঝিয়েছিলাম যে কোনো সংখ্যার 1 ঘর আগে দশমিক মানে
10%, তাহলে 10% সমান যদি 100 হয় তাহলে 50% 150 হয়ে যাবে। বা তোমরা যারা বুঝতে পারলে না এই শূন্য কেটে দাও, 115 গুণ 10 মানে 150, ঠিক আছে। তাহলে কত টাকা সে বিক্রি করছে, কত টাকা, এটা তো সিপি পড়ে যাচ্ছে, কস্ট প্রাইস, ঠিক আছে। তাহলে সেলিং প্রাইস তার কত, বিক্রয় মূল্য কত 1150 টাকা সে বিক্রি করছে। তাহলে লাভ কত হচ্ছে তার, তার লাভ হচ্ছে এখানে এত টাকা লাভ হচ্ছে। তাহলে 150 আর 80 কত হবে, হ্যাঁ 230 টাকা। কত টাকা, 230 টাকা সে লাভ করছে। বোঝা গেল কি বললাম, 920 গ্রাম 80 গ্রাম আর 150 গ্রাম, 8 + 13 মানে 230 টাকা লাভ করছে। কত টাকা, 920 টাকায়। তাহলে নিচে হবে 920, ঠিক আছে, উপরে কত হবে 230, ঠিক আছে, ইন্টু 100, ঠিক আছে। তোমরা করতেই পারো, এই শূন্য কাটো, ঠিক আছে। তাহলে 2300 হবে, উপরে হবে 2300 আর নিচে হবে কত 92। তোমরা এখানে ক্যালকুলেশন করবে, আমি তো এটা ক্যালকুলেশন করবো না। আমি কি করে করব, তাহলে আমি এটা তোমরা ক্যালকুলেশন যদি করো 2300/92 এটাকে ভাগ করা শুরু করো, এটা বোকার মতো ভাগ করো। আমি এখানে কি করব, দেখো আমি কত পেয়েছিলাম, আমি তোমাদের এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, মুছে দিয়ে বোঝাচ্ছি। আমি কত পেয়েছিলাম, উপরে পেয়েছিলাম 230, নিচে কত পেয়েছিলাম, 920, ঠিক আছে। এই শূন্য কেটে দেওয়া থাকলো কত 23, মানে 4 কোটি 3 4 বড় 4 23 কি আমি 4 দিয়ে একবারই কাটবো, 1/4 পেয়েছি। 1/4 যদি পাই সমান 25% অ্যান্সার, 1/4 সমান 25% অ্যান্সার। ক্লিয়ার? এত কিছু করা যাবে না, এত কিছু করার সময় নেই। পরীক্ষা হলে তোমাদের এতটা সময় নেই, 1 ঘন্টা মাত্র সময় থাকে, তার মধ্যে যদি এত ক্যালকুলেশন করতে যাও তুমি অঙ্ক করতেই পারবে না আর। ক্লিয়ার? তো একজন ব্যবসায়ী তার দ্রব্যমূল্যের উপর 10% লাভ করে, কিন্তু সঠিক ওজনের পরিবর্তে 25% কম ওজন ব্যবহার করে। সঠিক ওজনের পরিবর্তে কত গ্রাম ওজন ব্যবহার করে, 25% কম ওজন। ধরো আমি ধরে নাও সেই 1000 গ্রাম সে জিনিস দেওয়ার কথা, সে 25% কম দিচ্ছে। 1000 গ্রামে কত 25% কম মানে 750 গ্রাম সে প্রোডাক্ট দিচ্ছে, 750 গ্রাম দিচ্ছে। এটা দেওয়ার কথা ছিল 750, এটা 1000 গ্রাম কিন্তু দিচ্ছে 750 গ্রাম সে দিচ্ছে, এবং সে কত লাভে বিক্রি করছে, এটা তার পড়ে গেল সিপি, এটা তার কি হয়ে গেল সিপি, এটা তার সিপি হয়ে গেল, কস্ট প্রাইস এটা হয়ে গেল, ঠিক আছে। তাই অ্যাকচুয়াল কস্ট প্রাইস হয়ে গেল এটা, ঠিক আছে, এসিপি মানে অ্যাকচুয়াল কস্ট প্রাইস, ঠিক আছে। কিন্তু সে বিক্রি করছে কত টাকায়, 10% লাভ, মানে 1100 টাকায় সে বিক্রি করছে। 1100 টাকা, সে 1100 টাকা কি তার সেলিং প্রাইস হয়ে গেল। আমি ভালো করে লিখছি একটু, 1100 টাকা কি স্যার, এটা সেলিং প্রাইস হয়ে যাচ্ছে, মানে 1100 টাকায় সে বিক্রি করছে। অ্যাকচুয়াল সে কত টাকা প্রোডাক্ট, 750 টাকা প্রোডাক্ট দিচ্ছে, মানে নিচে হবে 750, ঠিক আছে, উপরে কত হবে 750 আর 1150 মানে 250, 100 মানে 350 টাকা সে লাভ করছে। বোঝা গেল কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, তাহলে এবার ক্যালকুলেশন করো, ঠিক আছে। ইন্টু 100 করতে পারতাম না, আমি তো ইন্টু 100 নর্মালি করবো না, তোমরা যারা বুঝতে পারবে না ইন্টু 100 করে যোগ বিয়োগ গুণ ভাগ করবে, ঠিক আছে। আমি তো এটা করবো না, আমি কি করব, এটাকে আমি কি করছি দেখো, আমি এই শূন্য এমনি কেটে দেবো, ঠিক আছে। 5 দিয়ে যদি 5 সাথে 35 আর 5 15 কত হবে 75, 7/15, 1/15 মানে কি 6.66%, মানে 6 সাথে 42% উপরে অ্যান্সার হবে। তাই 42% উপরে যদি অ্যান্সার হয়, আচ্ছা দেখো এখানে 46% দুটোই, 46 1/3 ও 46 2/3 দুটো অ্যান্সার আছে, এখানে তোমাদের ভুল হওয়ার চান্স থাকবে। এবার তাহলে আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটাকে আমি কি করবো, 7 × 6.66, ঠিক আছে। তাহলে 6 সাথে 42 তো আমি পেলাম, কত পেলাম 42 তো আমি পেলামই, ঠিক আছে। প্লাস এবার 6 দিয়ে যদি এটাকে আমি 6 গুণ 3 যদি করি, 3 করলে 2 হয়, তাহলে 6 করলে 4 হবে, এখানে 4 পেলাম, ঠিক আছে। 42 4 46 আর হচ্ছে 1 পা 6 মানে 2/3, মানে 0.66 এখনো বাকি। 0.66 মানে কি, এটা আনসার 46.66 মানে 46 2/3%, ঠিক আছে। 46.66% মানে 46 2/3%, 1/3 কিন্তু হবে না আনসার, ঠিক আছে। তোমাদের পাজল করার জন্য এই দুটো অপশনের পাশাপাশি দিয়েছে। 1/3 অনেকেই করবে, 2/3টা আনসার হবে, 1/3টা হবে না। ক্লিয়ার? একজন অসাধু ব্যবসায়ী তার দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করে দাবি করে, কিন্তু 1 কেজির ওজনের বদলে 750 গ্রাম ওজন ব্যবহার করে। দেখো একই সেম জিনিস তোমাদের বলেছে, সে 10% এতক্ষণ থেকে লাভ করছিল এবার ক্ষতিতে। অ্যাকচুয়ালি সে ধরে নাও 1000 টাকার জিনিস সে বিক্রি করার কথা, এটা তার অ্যাকচুয়ালি জিনিস দেওয়ার কথা, ঠিক আছে। সে বিক্রি করছে, সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে, সেলিং প্রাইস 10% ক্ষতি মানে কি, সে 900 টাকায় সে বিক্রি করছে,
কিন্তু সে অ্যাকচুয়াল কতগুলো দিচ্ছে, 750 গ্রাম দিচ্ছে, মানে অ্যাকচুয়াল কতগুলো দিচ্ছে, 750 গ্রাম সে প্রোডাক্ট দিচ্ছে, মানে 750 গ্রাম প্রোডাক্ট দিচ্ছে 900 টাকায় বিক্রি করছে। তাহলে কত টাকা লাভ করছে, কত টাকা লাভ করছে, 150 টাকা, নিচে হবে 750, ঠিক আছে, ওপরে হবে কত 800, 900, আর 800 টাকায় 150 টাকা সে লাভ করছে, ঠিক আছে। এই শূন্য যদি কেটে দেয় 1/5, 1/5 মানে কি, 1/5 মানে কি, 1/5 মানে 20%, এটা অ্যান্সার, ঠিক আছে। যারা বুঝতে পারলেন ইন্টু 100 করবে, এখানে ইন্টু 100 করবে, করলেও একই অ্যান্সার বেরোবে, ক্লিয়ার। নেক্সট, তোমরা যারা আমার স্টুডেন্ট, তোমরা তো এখানে পেন পেপার ইউজই করবে না, ঠিক আছে, এখানে ইউজ করলে মারবো ধরে একটাকে। তবে একজন ব্যক্তি তার দ্রব্য 5% লাভে বিক্রি করে এবং 20% কম ওজন ব্যবহার করে, যে তার মোট লাভের শতাংশ নির্ণয় করো। এটাও সেম অঙ্ক, এখানে তার দেওয়ার কথা 1000 গ্রাম, লিখছি তোমাদের একটু, ঠিক আছে। সে কত পার্সেন্ট, 5% লাভ, মানে 1050 টাকা সে বিক্রি করে, 1050 টাকা সে বিক্রি, কেন 5% লাভ, মানে 1000 টাকার 5% যদি তোমার বের করো 50 টাকা হয়। কেন, যদি যে কোনো সংখ্যা শেষের থেকে 1 ঘর আগে দশমিক মানে কি, 1 ঘর আগে দশমিক মানে কি 10%, 10%কে অর্ধেক করলে কি হবে, 10%কে 10% সমান 100 হচ্ছে, এটাকে যদি অর্ধেক করি 100কে অর্ধেক করলে 50, মানে 5% সমান 50, ঠিক আছে। তাই 1050 টাকা আছে, এটা সেলিং প্রাইস, এটা বিক্রি করছে, ঠিক আছে। তাহলে ওজন কত পার্সেন্ট কম দেয়, 20% কম ওজন দেয়। ওজন কতগুলো কম দেয়, 20% কম ওজন দেয়, ঠিক আছে। তাহলে কতগুলো দিচ্ছে সে, ওজন কতগুলো কম দিচ্ছে, 20%, কত, মানে 1000 গ্রাম দেওয়ার কথা, দিচ্ছে কতগুলো গ্রাম, 800 গ্রাম দিচ্ছে কতগুলো, 800 গ্রাম, ঠিক আছে। এই 800 গ্রাম প্রোডাক্ট সে কত টাকা বিক্রি করছে, 1050 টাকা, মানে কত, 250 টাকা বেশি বিক্রি করছে, কত টাকা, 250 টাকা সে বেশি বিক্রি করছে, 25, 250, 50 দিয়ে কাটো 5 হবে উপরে, 50 দিয়ে যদি তুমি কাটো, কাটাকাটি আমি কালার চেঞ্জ করি, ঠিক আছে, উপরে দিয়ে 5 দিয়ে 5 5 25, আর 5 দিয়ে হচ্ছে 8 দুগুণে 16, 5/16, 5/16, 1/16 মানে কি 6.25%, 1/16 মানে কি 6.25%, 5 6 30%, 30% উপরে আনসার হবে, ঠিক আছে। আচ্ছা 525 মানে 5 মানে 31.25, 31.25 কোথায়, 31.25, এটা আনসার। এখানে তোমাদের দেখো অ্যান্সারগুলো না খুব পাশাপাশি দেওয়া আছে, তোমরা যারা বুঝতে পারলেন, এখানে উপরে ইন্টু 100 করো, ঠিক আছে, উপরে 500 লিখো, নিচে 16 দিয়ে ভাগ করো, এটা ভাগ করলে তোমরা এটাই আনসার পাবে, 31.25, ঠিক আছে। আমি কি করে ছোট ক্যালকুলেশন খুব তাড়াতাড়ি করছি, মুখোমুখি করছি, তোমাদের এগুলো করার জন্য তোমাদের ক্লাস দেখতে হবে। আমি তোমাদের বেসিক যখন বোঝাই তখনই তোমাদের এগুলো বলে দিই, তোমরা এগুলো ক্যালকুলেশন কি করে করবে, ঠিক আছে। এখন তোমাদের এতটা সময় নেই, তোমাদের আমি ক্যালকুলেশন বোঝাবো এখন, ক্লিয়ার। নেক্সট অঙ্ক কি বলেছে, একজন ব্যক্তি ক্রয় মূল্যের উপর 4% খচিত দ্রব্য বিক্রি করে, কিন্তু সে 40 গ্রামের বদলে 20 গ্রাম ওজন দেয়। ভালো কথা, এই অঙ্কটা ভালো আছে। সে 40 গ্রামের বদলে 20 গ্রাম ওজন, তার লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করো, ঠিক আছে। আমি ধরে নেব সে অ্যাকচুয়ালি 40 গ্রাম প্রোডাক্ট কিনেছে 40 টাকা দিয়ে, সে 40 গ্রাম প্রোডাক্ট 40 টাকা দিয়ে কিনেছে, সে 40 গ্রাম প্রোডাক্ট 40 টাকা দিয়ে কিনেছে, কিন্তু সে কি করছে, দিচ্ছে কতগুলো, 20 গ্রাম প্রোডাক্ট দিচ্ছে, কতগুলো, 20 গ্রাম প্রোডাক্ট দিচ্ছে, 20 গ্রাম মানে কি 20 টাকা, 20 টাকার এটা সিপি অ্যাকচুয়াল বেরিয়ে যাচ্ছে, সে 20 টাকা প্রোডাক্ট দিচ্ছে। সে ক্রয় মূল্যের উপর 40% ক্ষতিতে দ্রব্য বিক্রি, ক্রয় মূল্যের উপর 40% মানে কি 1.6, মানে এটা যদি হয় 40 টাকা যদি সিপি হয়, এটা যদি সিপি অ্যাকচুয়াল সিপি হয়, অ্যাকচুয়াল সিপি যদি এটা হয়, তাহলে এটা অ্যাকচুয়াল সিপি যদি এটা হয়, এটাতে কিনে থাকে, তাহলে সে অ্যাকচুয়াল কত দামে বিক্রি করছে, 20 গ্রাম দামে, 20 গ্রাম কম দিচ্ছে, মানে সে এই 20 গ্রাম যে এটা আছে, এই 20 গ্রাম মানে 20 গ্রাম সমান 20 টাকা, মানে সে 20 টাকা জিনিস সে বিক্রি করছে, 20 টাকা জিনিস বিক্রি করছে, সে ডিসকাউন্ট কত দিচ্ছে, 4%, কার উপরে 40-এর 0.16%, মানে 40 মাইনাস 1.6, বোঝা গেল কি বললাম, ও সরি 0.16, 1.6 না 4%, মানে 0.16, যদি এটা করো তাহলে কত হচ্ছে, কত 84, তাই না, তাহলে কত হবে 19.84, ঠিক আছে, 19.84 হবে, ক্লিয়ার। সে এত টাকা লাভ করছে, কেন 19.84, সে এত দামে সে এটা বিক্রি করলে কত হবে, 29.84 হবে, ঠিক আছে। 29.84 হয়, আমি তোমাদের এখানে খুব ক্যালকুলেশন তাড়াতাড়ি করছি, তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, এটার সঙ্গে এটা বিয়োগ করলে 0.16 বিয়োগ করলে 29.84 হবে, ঠিক আছে। সে অ্যাকচুয়াল প্রোডাক্ট দিচ্ছে 20 টাকা, সে বিক্রি করছে কত টাকা, এত টাকা বিক্রি করছে, তাহলে কত টাকা, 20 টাকা আর 19.8, এত টাকা বেশি লাভ করছে, মানে এটা আমি এখানে আগে লিখে দিয়েছি, তোমাদের হয়তো এখানে কনফিউজ হতে পারো তোমরা, আমি এটা মুছেই দিচ্ছি, ঠিক আছে। 19.84/20,
19.84/20। ঠিক আছে, তোমরা পয়েন্টটা তোলার জন্য দুটো শূন্য নিয়ে আসতে পারো, ইন্টু 100 করতে পারো। ঠিক আছে, এই 2 কেটে যাবে। এবার তুমি যদি 20 দিয়ে কাটো, আচ্ছা 20 দিয়ে যদি কাটো তুমি 9 দিয়ে কাটবে, 9 দুগুণে 18, 9 দিয়ে এমনি দিয়ে কাটবে 180, তাই তো? 9 দিয়ে কাটবে, এটা পুরোটা যদি কাটো 20 দিয়ে, কত দিয়ে কাটবে? এটাকে আমি কালার একটু আলাদা করে নিই, এটা নিচ্ছি। 9 দিয়ে কাটবে, 9 দুগুণে 18, 180, মানে 180 মানে আরও 18, 180 মানে 9। ঠিক আছে, প্রায় 90 প্লাস হয়ে যাবে। 92% লাভ না ক্ষতি হবে এখানে? ওর এত পার্সেন্টটা লাভ হবে। 180 যদি হয়, 180 যদি হয় আমাকে বলো, 180, 90, 18 মানে 18। ঠিক আছে, প্রায় 92% লাভ হবে এটা। ঠিক আছে, 92% লাভ হয়ে যাবে এটা। ক্লিয়ার, বোঝা গেল? যখনই 9 চলে আসলো আমি পরে ক্যালকুলেশন করবোই না, যেহেতু বেশি এত টাকা বেশি বিক্রি করছে, তাহলে সে 92% লাভই হবে, লস তো কোনোদিনই হবে না। ঠিক আছে, ও অ্যাকচুয়াল 20 টাকার প্রোডাক্ট সে এত টাকা বেশি দামে বিক্রি করছে, মানে 9 চলে আসলো মানে কি আমি পরে ক্যালকুলেশন করবোই না, 92% লাভ হবে, কখনোই ক্ষতি হবে না। 84% হবে না, এখন 9 চলে আসছে অলরেডি আমার। ক্লিয়ার? নেক্সট। কি বলেছে? বলেছে একজন দোকানদার তার 44% ক্ষতিতে বিক্রি করে প্রতিশ্রুতি দেয়, কিন্তু সে 30% কম ওজন ব্যবহার করে, প্রকৃত ক্ষতির পার্সেন্টেজ নির্ণয় করো। এখানে দেখো তোমাদের অঙ্কটা একটু ভাবতে হবে। কি বলেছে? সে 40% ক্ষতিতে বিক্রি করতে, অ্যাকচুয়ালি ধরে নাও সে 1000 গ্রাম সে প্রোডাক্ট কিনেছে, 1000 গ্রাম 1000 টাকা দিয়ে। ঠিক আছে, 44% ক্ষতিতে সে বিক্রি করার কথা বলে। 1000 থেকে 40% মানে 440, 1000 মাইনাস 440 যদি করো, 1000 মাইনাস 440 যদি করো, কেন 440 করলাম? এই যে 1000-এ যদি তুমি 44% বের করো, 1000 ইন্টু 44/100 করো, তাহলে 200 কাটবে, 440 এমনিতেই হয়, তাহলে 440 আমি বিয়োগ করে দিলাম, তাহলে কত হবে? 560। সে 560 টাকায় সে বিক্রি করে। ঠিক আছে, কত? এটা সেলিং প্রাইস হয়ে গেল, এটা তার হলো সেলিং প্রাইস হয়ে গেল, এটা বিক্রি করার কথা। কিন্তু সে কি বলছে? 30% কম ওজন ব্যবহার করে, 30% কম ওজন, এটা সেলিং প্রাইস। ঠিক আছে, এটা তার সেলিং প্রাইস। 30% 1000 গ্রামে 700 গ্রাম সে প্রোডাক্ট দিচ্ছে। কত গ্রাম? 700 গ্রাম সে প্রোডাক্ট দিয়ে, মানে 700 টাকা জিনিস সে বিক্রি করছে কত টাকায়? 560 টাকা। তার মানে কি লস হচ্ছে? অ্যাকচুয়াল 700 গ্রাম প্রোডাক্ট 700 টাকায় বিক্রি করতে লাভ হতো, কিন্তু করছে 560 টাকায় সে কি করছে? সে বিক্রি করছে। কত টাকা লস হচ্ছে? তাহলে 140 টাকা, 140 টাকা লস হচ্ছে তার, 140 টাকা তার লস হচ্ছে। তাহলে ক্যালকুলেশন করো, উপরে হবে 140। ঠিক আছে, এই শূন্য কেটে যাবে, 7 দিয়ে যদি 7 10-এ 70, 7 দুগুণে 14, মানে 1/5। 1/5 মানে কি? 1/5 মানে কি? 20% কি হবে? 20% লস হবে, লস হবে, এটা কিন্তু লস। ঠিক আছে, লাভ হবে না। আচ্ছা, পরীক্ষা যদি তুমি এখানে 20% লস আর 20% প্রফিট থাকতো, সবসময় কিন্তু লসে অ্যান্সার করতে হতো তোমাদের। ঠিক আছে, প্রফিটে কিন্তু হবে না কোনোদিনই। ক্লিয়ার? নেক্সট। ঠিক আছে, এটা লাস্ট অঙ্ক ছিল তোমাদের। মোটামুটি এই টাইপের অঙ্কগুলো তোমাদের পরীক্ষা আসে। এর থেকেও তোমাদের আরেকটা স্ট্যান্ডার্ড লেভেল আছে, যেটা তোমাদের পরীক্ষা আসতে পারে, বাট সেই কোশ্চেনটা আমি নিইনি, কারণ সেটা তোমাদের একটু বেশি স্ট্যান্ডার্ড হয়ে যাবে। ঠিক আছে, তো নর্মালি WBP মতো ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা তোমাদের এর বাইরে নর্মালি কোশ্চেন হয় না। আমি প্রিভিয়াস ইয়ার দেখি এই টাইপেরগুলোই ঘুরিয়ে আসে। ঠিক আছে, তো এই টাইপগুলো তোমরা করে যাও, সামনে তোমাদের পরীক্ষা আছে। আই থিঙ্ক পরীক্ষা এর বাইরে তোমাদের কোশ্চেন হবে না। ঠিক আছে, তারপরে যদি বাইরে থেকে কোশ্চেন আসে তোমরা ট্যাকেল করে দেবে। তোমরা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, অঙ্ক মানে কি কনসেপ্ট, তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমরা ট্যাকেল করে দেবে, আমি জানি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। খুব ভালো করে পড়াশোনা করো, মাত্র কয়েকটা দিন তোমাদের পরীক্ষা আছে। তো বেস্ট অফ লাক সবাইকে, বাই।